এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি মাসের জন্য আসামে কাজে 15 বছর পর এনআরসি নোটিশ ধুবুলিয়ার 2 শ্রমিককে। এরকম নোটিশ আপনার বাড়িতেও আসতে পারে। আর কিছুদিনের মধ্যেই শীঘ্রই এসআইআর নোটিশ প্রকাশিত করা হবে, যার জন্য বন্ধুরা ফর্ম ছাপা হয়ে গেছে। যেটা আপডেট সেটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ হবে না, সম্ভবত অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য প্রতিটি জেলাকে নির্বাচন কমিশন থেকে ফর্ম ছাপানোর নির্দেশ দিয়েছে। ঠিক আছে, তো শীঘ্রই নোটিশ জারি করা হবে বলে জানানো হয়েছে। আর নোটিশ জারি করার পরদিন থেকে আপনারা বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারবেন। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাকে আমি কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাকে বলবো। আমি তার ডকুমেন্টস লিস্ট আমার কাছে এসেছে, সেটা আপনাকে দেখাবো। তো এসআইআর হয়ে গেলেই বন্ধুরা যেটা বলা হচ্ছে যে সিটিজেন কার্ড দেওয়া হবে, তারপরে নাকি এনপিআর করা হবে, তারপরেই নাকি যে এনআরসি সেটা কিন্তু চালু করা হবে। তো এই দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে ধুবুলিয়ার 2 শ্রমিককে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে। যেটা কাকে কখন কি নোটিশ চলে আসছে সেটা কিন্তু বন্ধুরা বলা যাচ্ছে না। ঠিক আছে, পেটের তাগিদে 15 বছর আগে মাত্র 1 মাসের জন্য আসামে কাজে গিয়েছিলেন আজন্ম নদিয়ার, পশ্চিমবাংলা কিন্তু কথা বলা হচ্ছে এটা, আজন্ম নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা সঞ্জু শেখ ও আসাদ আলী শেখ। আর তাতেই বিপর্যয়। আসামের ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে আগামী 13 অক্টোবর সশরীরে হাজির হয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তাদের। খবর সামনে আসতে প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সরব হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। তার কথায় রাজ্য সরকার পরিবারগুলি পাশে রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি বিজেপির রাজনৈতিক খেলা। আমাদের রাজ্যের কোনো বৈধ নাগরিককে এভাবে এনআরসি নোটিশ ধরানো যায় না। শুক্রবার বেলার দিকে বাড়ির দালানেই দাঁড়িয়েছিলেন সঞ্জু শেখ। প্রতিবেশীরাও ভিড় করেছিলেন দফায় দফায়। এদিন তিনি আর কাজে যাননি। আতঙ্ক গ্রাস করেছে তাকে। পরিবার নিয়ে চিন্তা বাড়ছে, কারণ আসাম থেকে তার নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে। আসাম ট্রাইব্যুনাল থেকে নোটিশটি জানানো হয়েছে তাকে দেশের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। 15 বছর পরে সমস্যার সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারছেন না সঞ্জু। এরকমটা বন্ধুরা কেন হচ্ছে বা কিভাবে এটা দিচ্ছে নোটিশ, এটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা ক্লিয়ার নয়, বা আমরা সাধারণ মানুষ জানিও না। তো আমাদেরকেও দিতে পারে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই, যদিও এখানে মুসলিমের কথা বলা হচ্ছে। এখানে জন্ম থেকে ধুবুলিয়া থানায় বেলপুকুর পঞ্চায়েতের সোনডাঙ্গা গ্রামে বড় হয়েছেন সঞ্জু। বর্তমানে বাবা মা স্ত্রী সন্তানকে নিয়ে থাকেন, পাকা বাড়িও বানিয়েছেন। হঠাৎ এই চিঠিতে আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। স্বাভাবিক কথা বন্ধুরা, এটা যে কারো হতে পারে। এটা একটা হয়রানি, পয়সা খরচা এবং আপনার অর্থনৈতিক অনেক ক্ষতি হতে পারে। আপনি কাজ বন্ধ করে দিচ্ছেন বা পরিবারের টেনশন, এগুলো মানে কি বলবো। তো যাই হোক, কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মিত্র বলেন সঞ্জু শেখের বাবা চাষবাস করতেন, পরিবারে আর্থিক অনটন ছিল। সঞ্জু সোনডাঙ্গার মাঝের পাড়া এলাকায় স্থানীয় এক স্কুলে পড়াশোনা করতেন, কিন্তু অভাবের কারণে 8ম শ্রেণী পর্যন্ত পড়েই কাজে লেগে যান। মার্বেলে কাজ করতে থাকেন। এরই মধ্যে এক ঠিকাদার মারফত আসামের গুয়াহাটিতে মার্বেলে কাজ করার জন্য ডাক পেয়েছিলেন। সেই মতো সোনাডাঙ্গা এলাকারই 7 জন মিলে আসামের গুয়াহাটি যান। সকলেই সঞ্জুর পরিচিত। তাদের মধ্যে আসাদ আলী শেখের নামেও এনআরসি নোটিশ এসেছে, এমনটা জানিয়েছে সঞ্জু। তিনি জানিয়েছেন আসামে কর্মরত অবস্থা তাদের কাছ থেকে পরিচয়পত্র নিতে কিছু লোক এসেছিল। পর্যায়ী শ্রমিক হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিলেন তারা। সেখানে 1 মাস কাজ করার পর বাড়ি ফিরে আসেন। তারপর আর আসাম যাননি সঞ্জু শেখরা। হঠাৎ গত 3 অক্টোবর তার নামে একটি চিঠি আসে। চিঠি খুলতে দেখেন অসমীয়া ভাষায় কিছু লেখা রয়েছে। জানা যায় সেটা এনআরসি নোটিশ। আগামী 13ই তারিখ পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। সঞ্জু বলেন আমি তো জন্ম থেকে ধুবুলিয়ার, সব নথিপত্র আমার রয়েছে, তারপরে নোটিশ এসেছে। আসাদ আলী শেখ বলেন বহু বছর আগে আসামে আমরা কয়েকদিন মাত্র কাজ করেছিলাম, তখন পরিচয়পত্র জমা করিনি, কিন্তু নাম লেখা হয়েছিল। তাছাড়া আমার গোটা বংশের কাগজ রয়েছে, আমরা ধুবুলিয়াতে থাকি। তো বন্ধুরা, এই ছিল এনআরসি অত্যাচার। আপনাদের কি মনে হয় বন্ধুরা জানাবেন। পরবর্তীতে যখন এসআইআর নোটিশ প্রকাশিত করা হবে, এনআরসি নোটিশ জারি করা হবে, কে কী সমস্যায় পড়তে পারেন, আপনাদের কাছে ডকুমেন্ট কী আছে, অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। এই বিষয়ে নিয়ে আপনাদের মতামত। থ্যাংক ইউ সো মাচ।